কত মানুষ আজকে খুশি, খুশি, ভীষণ খুশি। ওফ, মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে কি খুশি। কিন্তু এই খুশিটা দেখানোর আগে একবার মাথায় নেওয়া উচিত ছিল, যতই ক্যামেরার সামনে এসে বতং 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 করুন না কেন, যে শেষ রক্ষা আর হলো না। সত্যি কথা বলতে কি সত্যিই হলো না, দরকার নেই তো। আমি শুধু ভাবি যারা অন্যায় করে তারা একবার ভাবে না যে এই অন্যায়টা আমাদের সাথে যদি ঘটতো, এটা যদি আমার সাথে হতো তাহলে কি হতো। এই ভাবনাটা যদি কেউ একবার ভাবতো তাহলে মনে হয় এত কিছু ক্রাইম হতো না। হতো কি? হতো না। আমরা সবসময় লোকে নিয়ে বিচার বিচার করি। ওর বউ খারাপ, তোর বউটা আগে দেখ। ওর স্বামীটা খুব খারাপ, তোর স্বামীকে তুই নিজের নজর রাখিস। ওর মেয়েটা কি বাজে, নিজের মেয়েকে একবার ভাবিস মেয়েটা কি কোথায় যাচ্ছে, কি করছে। মানে সারাক্ষণ আমরা লোকের নিয়ে খুব ব্যস্ত থাকি আর লোকের খারাপে আমরা উৎসব করার চেষ্টা করি। কিন্তু মাথায় রেখো এই দিনটা তোমারও একদিন আসতে হয়তো চলেছে, তাই না? কেননা কিছুদিন আগে আমি যার বউকে বললাম সে বউ বিক্রি করে খায়, আবার কিছুদিনের মধ্যে আমার বউকে আমি প্ল্যাটফর্মে নামিয়ে দিলাম। আবার কিছুদিন বলা হলো যে আমাদের সাথে এটা হয়েছে। মানে রক্ত যেখানে বেইমানি করে সেখানে পাবলিক আর কি করবে? কি ঠিক বললাম তো? ঠিক বললাম তো? আজকে রিমির পরিণতি, সত্যি কথা, লোকে অনেকেই বলছে যে এর জন্যে হয়েছে, ওর জন্য হয়েছে, পাবলিক দায়ী, এই দায়ী। কেউ দায়ী না, ঘরের মানুষেরা ঠিক না। এদের রক্তই বেইমানি করে দিয়েছে। কথায় আছে না, রক্ত বেইমান, মানে মানে কথায় বলতো যেটা, যে রক্ত কখনো বেইমানি করে না। কিন্তু আজকের ডেটে কলিযুগ ভাই, 2024 চলছে রানিং, সেখানে দাঁড়িয়ে রক্ত আগে বেইমানি করে। কেননা পাড়ার লোকের না এখন কারোর খেয়ে দে মানে খেয়ে দে আর নেই, মানে সময়টা নেই তাদের পেছনে কারোর লাগানোর। কেউ কারোর সাথে কথা বলে না, ব্যক্তিগত কাজে সবাই সবার ইনভলভ। আর একটু টাইম পাস করার জন্যই একটু এই ফোনটা একটু ইউজ করে। কিন্তু বিশ্বাস করো, নিজের লোকের প্রতি বিশাল নজর। একটা খারাপ খবর যখন মিডিয়াতে দেওয়া হয় তখন কেউ দাঁত বার করতে পারে? দাঁত বার করতে পারে? আমি বলেছিলাম না, নিজের স্বার্থের জন্য এরা অনেক নিচে নামতে পারে। আমি তো ভালো তখনই বলবো যখন আমি যত কষ্ট পাই না কেন সেগুলো যতক্ষণ আমি পাবলিক না করব। আমি যদি ভালো হই, কারোর সম্বন্ধে আমার কোনো কমপ্লেন আছে, আমাদের কি কারোর সাথে কোনো শত্রুতা নেই? অনেক লোকের সাথে, হাজার হাজার লোকের সাথে শত্রুতা আছে। কার কালিমা এখানে ছড়াতে আসি? আমি প্রশ্ন করতে চাই। বললাম না, নিজের লোকরাই ভীষণ শত্রু, আর সেটাই কিন্তু ঘটনা ঘটে গেল। আজকে কি সুন্দর একটা লাইভ করে বলছে শেষ রক্ষা হলো না। ভাই তুমি কি করবে? তোমরা যা করে রেখেছো, এরপরে আর কিছু করার বাকি আছে? এরপর তো এই ফ্যামিলিটাকে দেখলে লোকে ভয় পাবে। আমি মনে করি এই ফ্যামিলিটাকে লোক দেখে এরা এখানে মেয়ে দেবে কি করে, বা এখানে এদের সাথে মেশে কি করে, বা এদেরকে ফলো করে কারা, আমার সেই প্রশ্নগুলো খুব জানতে ইচ্ছা করে। তো আমি একটাই কথা বলতে চাই, কারোর কষ্টে কেউ কখনো দাঁত বের করো না। বললাম না, আমরাও জানি, কিন্তু অনেক পেশেন্স নিয়ে চলতে হয়। তো কারোর দুঃখে দুঃখী না হতে পারো, কমসে কম তাকে নিয়ে উপহাস করা ঠিক নয়। তো রিমি চলে আসাটা নিয়ে অনেকেই কিন্তু খুব হ্যাপি, যে রাখতে তো আর পারলি না, থাকতে তো আর পারলি না। আবার অনেকেই, দুটো দল তো তৈরি সবসময়ের জন্য ছিল, বা সবসময় এটা হয়, যে কোনো ঘটনা ঘটলে দুটো দল তৈরি হয়ে যায়, তাই না? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে রিমি চলে আসাটাতে দুটো দল, একটা দল বলছে জানতাম এই মেয়ে সংসার করবে না, আর একদল বলছে কি করে সংসার করবে, ওদের মতো ফ্যামিলিতে কি করে মেয়েটা বেঁচে থাকবে। তো দুজনের পক্ষেই দুটোর কথা যারা বলছো তাদের জন্যই আমি কথাটা বলছি। একটা কথা বলতে চাই, সত্যি কথা বলতে কি, এরকম শ্বশুরবাড়িতে ঘর করার থেকে আমি আমার মেয়েকে গলা টিপে মেরে দেবো। আর তার আগে আমি আমার মেয়েকে গলা টিপে মেরে দেবো। আমি জোর করে আমার সন্তানকে, যাকে আমি এত যত্ন আদর করে মানুষ করব, তাকে কমসে কম একটা ভালো একটা সংসার দেব, যেখানে সে সংসার করতে যাবে সবাইকে রেসপেক্টের সাথে দেখভাল করবে, তাদের সমস্ত ডিউটিস করতে সে বাধ্য। ঠিক তেমনি তারাও সমস্ত ডিউটিস আমার মেয়ের জন্য করবে। এই নয়, আমি কিন্তু আমার মেয়েকে এই কারণে মানুষ করছি না যে এরকম লোকের গালাগালি লাতঝাঁটা খেয়ে সে থাকবে। কেউ থাকবে না, থাকা উচিতও না। মেয়েরা শুধু একটু ভালোবাসা চায়। ভালোবাসা বোঝো?
যে এত 10 পদের রান্না করার পরে যদি কেউ বলে নুন হয়নি, তেল হয়নি, এটা কম সেটা কম, তখন কোনো মেয়ে সেটা পছন্দ করে না। যদি একবারের জন্য সেই 10 পদের রান্না করার পরে যদি কেউ বলে এত কষ্ট করে এত পদের রান্না করলে, তার কিন্তু সেটাই ভালো লাগা। কিন্তু সেই জায়গাটা রেসপেক্ট দাও, বুঝতে পেরেছো? তো রেসপেক্ট সবাই চায়। একটা মেয়ে ভালোবাসা, তার একটু নাম, যে সারাদিনে সে কী করলো তাকে একটু বাহবা দেওয়া, সত্যি তুমি একটা ভালো মেয়ে, তুমি তোমার ভালো বউ, এই কথাটা শোনা। আমরা শুধু কি বলতো কাঙাল ছেলেরা বা কিছু মানুষ বোঝে না যে আমরা কি চাই, কি চাই। যদি এটা বুঝতে পারতো তাহলে হয়তো অনেক ঘর ভাঙতো না। এরা ভাবে মেয়েরা লুভি। যেরকম 2-4টে ছেলের জন্যে সব ছেলেদের বদনাম হতে হয়, 2-4টে মেয়ের জন্যে আমাদের পুরো সমাজটা এরকম হয়ে গেছে। লুভি মেয়েরা মানেই লুভি, ছেলেরা কিছু সংখ্যক লুভি, মানে ছেলেরা আত্মসাৎ করতে আসে, মেয়েরা এটা মানে এগুলো না, এইগুলো মানে মানুষের মধ্যে যেরকম একটানা তুমি যদি কোনো সময় ক্রাইম পেট্রোল, পুলিশ ফাইলস দেখতে থাকো, তাহলে কিন্তু মাইন্ডটা ওরকম সেট আপ হয়ে যায়। বাড়িতে একটু খট করে আওয়াজ হলেই সঙ্গে সঙ্গে ভাববে কী এলো, কিছু করবে না তো, মানে তুমি ভাববে মানে যেটার মধ্যে থেকে তুমি যাবে সেরকম মাইন্ড হয়ে যায়, বুঝতে পেরেছো? তো সত্যি কথা বলতে কি, এত কথা আর বলবো না, শুধু একটাই কথা বলবো, কারোর বিপদে পাশে থেকো, সবসময়ের জন্য না, সেই সময়টুকু পাশে থেকো। আর তারপরে তার প্রয়োজন মিটে গেলে তুমি তাকে এখান থেকে বেরিয়ে এসো, কারণ সেখানে তোমার রেসপেক্ট ছিল না, তুমি তার বিপদে ঝাঁপিয়ে পড়েছো। এটুকু মানুষ মানে একটু মনুষ্যত্ব বোধ থাকলে এটা করো। আর কারোর বিপদে উপহাস করো না। আর বিশেষ করে যেখান থেকে একটা মেয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছে, যে 2 দিন খেতে পায়নি, পুলিশ ওখান থেকে বলছে যে আপনারা মেয়েটাকে নিয়ে যান, ও থাকতে পারবে না, প্রচুর টর্চার হচ্ছে ওর ওপরে, সেইখান থেকে দাঁড়িয়ে দাঁত বার করে লাইভ করে কথা বলছে, দাঁত বার করে। আমি বলেছিলাম সেদিন, তোমাদের শুনতে খুব খারাপ লেগেছিল, ঘরের শত্রু বিভীষণ, যখন যেটা হয় তখন সেটা তুলে ধরি। এটাই হচ্ছে আমার মানে কি বলবো, এটাই হচ্ছে আমার সবার কাছে একটা রাগের কারণ হতে পারি, যে এটা বলে আবার সেটা না, বুঝতে হবে কথাটা। আজকে আমি এই কারণে বললাম যে বেরিয়ে আসছে, ভীষণ ভালো কথা। আমি তো ভীষণ খুশি হচ্ছে যে ও মরে যাওয়ার থেকে বেঁচে তো থাকবে রে ভাই, কমসে কম বাঁচা যায় না। এতটা দোষ নিয়ে থাকতে কেউ পারে না, দুজনকেই বললাম, এটা হয় না। একজন যদি ভালো হয় আর একজন যদি খুব খারাপ হয়, মানিয়ে নিয়ে সেই মেয়েটা বা সেই ছেলেটা থাকতে পারে, একজনের যাদের কম বেশি, কিন্তু দুজনই যদি উচ্ছৃঙ্খল লাইফ ডিল করে, তাহলে সেই সংসার বাঁচানো খুব টাফ হয়ে যায়। আমার স্বামী ড্রিঙ্ক করে বলে আমিও ড্রিঙ্ক করব, আমার স্বামী 10টা নচ্ছারগিরি করে বলে আমিও করব, আমার স্বামী বিশাল ঘুরে বেড়ায় বলে আমিও ঘুরবো। যদি এই মোটিভটা আনো, তাহলে তুমি না ঘরের মধ্যে মন দিতে পারবে, না সংসার করতে পারবে, না সন্তান মানুষ করতে পারবে। সুতরাং একজনের ভালো হওয়াটা খুবই প্রয়োজন, বুঝতে পেরেছ? তো এখানে সংসার কেউ কারোর জন্য হলো না তা না, সত্যি কথা বলতে গিয়ে আফটার অল যে যেটা চায় সে সেটা পাচ্ছে না, যে যেটা মানে ডিজার্ভ করে সে সেটা পাচ্ছে না, পরিষ্কার কথা। আর সবথেকে বড় কথা, আরেকটা ছোট্ট করে একটা কথা বলতে চাই, এদের মধ্যে না, এই বাচ্চাগুলোর মধ্যে না, মানে কি বলো তো, মানে পাওয়ার আশাটা খুব অতিরিক্ত হয়ে গেছে, পাওয়ার আশাটা খুব বেশি, যেখান থেকে দাঁড়িয়ে ঝামেলাটা আরও বেড়ে গেছে। এদের সব কটাকে, ইচ অ্যান্ড এভরি ওয়ান, এদের সবাইকে এখান থেকে অফ করে দেওয়াটাই বেস্ট, সত্যি বেস্ট। কেননা এরা মানুষের ভালো চায় না। আমরা ওপেন লাইভে দেখেছি প্রত্যেকেই ভিউয়ার্সদের গালাগালি থেকে শুরু করে সমস্ত ক্রিয়েটারদের গালাগালি, হুমকি, তোমাদের চ্যানেল এই করে দেবো, তোমাদের চ্যানেল ওই করে দেবো, 12টা বাজিয়ে দেবো, এই স্ট্রাইক দেবো, এই করবো। কেন এত বাড়াবাড়ি গো? পেটে লাথি মারার কথা বললে না, ভগবান ওপর থেকে শোনে, সেই পেটের লাথিটা নিজের পড়ে। এটা আমি অনেক আগে বলেছিলাম, ওর লাইভ দেখে, সবার লাইভ দেখে। এই কথাটা বারবার বলো না, কাউকে নিয়ে উপহাস করো না। আমি একজনের লাইভ দেখে এই ভিডিওটা করলাম, যে উপহাস কাউকে নিয়ে করতে নেই, বিপদের সময় বিশেষ করে। দাঁত বার করছে, একটা খারাপ খবর এনে দাঁত বার করছে, শেষ রক্ষা হলো না। তুমি বড় হনু হয়েছো, তুমি অনেক বড় ভগবান হয়েছো, তুমি কি করবে? তোমরা সবাই মিলে সংসারটা পুরো শেষ করে দিয়েছো, সবাই মিলে। আমরা পুরো সবাই মিলে সব কিছু দেখেছি, আমাদের কি চোখে নেওয়া পড়েছে নাকি? যে একটা সংসার ভাঙতে গিয়ে সবাই মিলে যেভাবে, একটা সংসার যে কোনো কিছু ভাঙতে গেলে একটা মানুষেরই দরকার, কিন্তু সেখানে এতটা মানুষ মিলে পড়েছো, সংসার কি করে হবে?
এর কথা তার, ওর কথা তার, এর কথা তার, লাগান ভাগান, এটা সেটা, নানান তাল, এত কিছু তো ভালো নয়। কি করে সংসার টিকবে? তো এটাই আমার বলা ছিল। তোমরা আমাকে জানিও যে বিপদের সময় কি কাউকে নিয়ে উপহাস করা বা দাঁতবার করে কথা বলার ঠিক? তোমাদের কি ব্যক্তিগত ওপিনিয়ন জানিও।